আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও জানাই স্বপ্নের করে ঘরে সবাইকে স্বাগতম। আজ আমার প্রিয় স্বামী দূরপ্রবাস থেকে দেশে আসছে, এ কারণে তার পছন্দের কিছু খাবার আমি আজকে রান্না করব। এক্ষেত্রে নিয়েছি প্রথমে গরুর মাংস। গরুর মাংসটা আমি যা যা লাগে সেগুলো দিয়ে খুবই সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। তারপরে এদিকে ও ছোটো মাছ খাইতে অনেক পছন্দ করে, ওর জন্য কিছু মায়া মাছ এগুলো ফ্রাই করছি। ফ্রাই করে এখানে ঝাল মাল মশলা দিয়ে আমি ঝাল ঝাল করে মায়া মাছটা খুবই সুন্দর করে ফ্রাই করে নিব। তো এদিকে মায়া মাছটাও খুবই সুন্দর করে আমার ফ্রাই করা হচ্ছে। দেখেন, যেহেতু হচ্ছে বাইরে থেকে আসছে দেশীয় ছোটো ছোটো মাছ, মাংসের থেকে এগুলো কিন্তু বেশি পছন্দ। এই জন্য ভাবলাম যে খুবই মজা করে ঝাল ঝাল করে একটি মায়া মাছের রেসিপি তৈরি করি। যাই হোক, ওটা আমার হয়ে গেছে। এখানে আমার যে হাতে মাখা গরু মাংসটা আমি বসাই দিয়েছিলাম চুলায়, এটা কষাতে দিব। আমার এদিকে মশলাগুলোও সিদ্ধ হয়ে আসছে, তো এটা আমি এদিকে কষাচ্ছি। কষায় আমি এদিকে হচ্ছে খাসির মাংসটাও এমন করে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে গরুর মাংসটা রেডি হচ্ছে। এই যে খাসির মাংসটাও আমি এভাবে হাতে মেখে চুলার উপরে বসাই দিয়েছি। তো হচ্ছে দুটোটাও খুবই সুন্দর করে রান্না করে নিব। সকলে তার জন্য দোয়া করবেন, সেজন্য সুন্দরভাবে সুস্থভাবে দেশে আসতে পারে, ভালোভাবে সবার মাঝে থাকতে পারে। বাট ওইদিকে আমি 2 রকম মাংস রান্না করছি, সাথে আমি এদিকে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাও আমি তেল ঝাল দিয়ে খুবই সুন্দর করে ফ্রাই করে নিব, চপচপি করে ফ্রাই করে নিব। তো দেখেন, এখানে আমি ট্যাংরা মাছটাও ফ্রাই করে নিয়েছি। বাট আমি এদিকে একটি সবজি করব। সবজির ক্ষেত্রে নিয়েছি বাসার লাগানো গাছ থেকে কিছু ঢেঁড়স উঠাইছি, তাজা তাজা সবুজ কালারের অনেক সুন্দর ঢেঁড়সগুলো। তো আমরা সাতক্ষীরা এগুলোকে ঢেঁড়স বলি, কেউ বা ভেন্টি বলেন। তো যাই হোক, আমি এদিকে ঢেঁড়সটাও খুবই সুন্দর করে ফ্রাই করছি। এদিকে আমার ঢেঁড়সটাও ফ্রাই করা হয়ে গেছে। বাট হচ্ছে আমি এখন যেগুলো রান্না করছি এগুলোর ফাইনাল লুকটা দেখাবো আপনাদের। এই যে গরুর মাংসটা, কালারটা দেখেন কত জোস হয়েছে। এদিকে গরুর পায়া ছিল, সেটা হচ্ছে করছি। ঢেঁড়স ভাজিটা এই যে এটাও রেডি করছি। তারপর হচ্ছে আপনার এই যে ট্যাংরা মাছটা একে একে আর কি সব কিছু রেডি করছি। এদিকে মাছ চচ্চড়িটাও রেডি করছি। এই যে একে একে সব কিছুই দেখালাম। তো হচ্ছে আরও অনেক কিছু তৈরি করার ইচ্ছে ছিল, বাট প্রচণ্ড গরম, এত গরমে তো সব কিছু খাওয়া কখনো পসিবল না। বাট এদিকে ম্যাঙ্গো মিল্ক দিয়ে একটি পুডিং হচ্ছে তৈরি করছি ঠান্ডার সময়। এটা অনেক ভালো লাগবে ফ্রিজে রেখে খেতে, এজন্য এখানে আমি একটি পুডিং বসাইছি। তো হচ্ছে পুডিং বসাইছি, এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো, যেহেতু রাখলে এটা বেশি সময় লাগে না, সাথে সাথে খাওয়া যাবে। পাশাপাশি তৈরি করছি একটু লাচ্ছা সেমাই, যেহেতু বাড়িতে আসার পরে আসবে মেহমান, তাদের জন্য দিতে হবে। তো আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা, সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।